আরে তোমরা কারা? তোমাদের পোশাক তো আমাদের গ্রামের মানুষের মতো না। আর তোমার পিছনে এত বড় লম্বা লেজটা কিসের? ভয় পেও না বন্ধু, আমরা এই বনের গোপন পরী। আর ও হলো আমাদের বোন জলপরি। ও পানির রাজ্যে থাকে, আজকে আমাদের সাথে ডাঙ্গায় এই বনে বেড়াতে এসেছে। ওরে আল্লাহ, আমি তো রূপকথার গল্পে জলপরীর কথা শুনেছি, আজ তো সত্যি সত্যি দেখে ফেললাম। তা জলপরি দিদি, তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? কি আর বলবো ভাই, ডাঙ্গার এই রোদ আর গরমে আমার চেনা নদীর কথা মনে পড়ছে। এখানে এসে আমার খুব তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই বনে তো কোনো নদী বা পানির কলসি দেখছি না। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে। আমি তো ওকে অনেক গোড়া থেকেই বলছি একটু ধৈর্য ধরতে, কিন্তু ও তো একদম হাঁটতেই পারছে না। তোমরা এত চিন্তা করছো কেন? বনের পাহারাদার এই আমি থাকতে জলপরীর কোনো কষ্ট হতে দেব না। ওরে ব্যাঙ আমার কথা বলে নাকি? ভূত নাকি রে বাবা? আরে ধুর, ভূত হতে যাবো কেন? আমি এই বনের সবচেয়ে বুদ্ধিমান ও রূপবান ব্যাঙ। জলপরি দিদি, তুমি একদম চিন্তা করো না। এই বনের ভিতরে একটা জাদুকরি ফলের আম গাছ আছে। সেই ফলটা দেখতে টকটকে লাল আর রসালো। ওই ফলটা খেলে 3 দিন আর কোনো তৃষ্ণা লাগবে না। তাই নাকি ব্যাং ভাই? তাহলে তো দারুণ হয়। গাছটা কোথায় বলো, আমরা এখনই হেঁটে সেখানে যাই এবং ফল পেড়ে নিয়ে আসি। ওহো, অত সহজ নয়। গাছটার কাছে গিয়ে লাভ হবে না। একটু আগে গ্রামের এক মহালোভী মানুষ এসে ফলের সব ফল পেড়ে নিয়ে গেছে। সে কি? বনের ফল তো সবার জন্য, সেই লোভী মানুষটা সব ফল কেন নিয়ে গেল? সে খুব চালাক আর লোভী। সে ফলগুলো একটা লোহার খাঁচায় বন্দি করে রেখেছে, যাতে পাখি বা অন্য কেউ খেতে না পারে। সে ওগুলো কাল সকালে শহরের বাজারে চড়া দামে বিক্রি করে। তাহলে আমি কি আর ফল খেতে পারবো না? আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তুচ্ছ একটা লোভী মানুষের এত বড় সাহস! চলো ব্যাং ভাই, আমি লাঠি নিয়ে যাচ্ছি, মারামারি করে হলেও ফল কেড়ে নিয়ে আসবো। আরে না না, মারামারি করা ভালো কাজ না। তাছাড়া ওই মানুষটার গায়ে অনেক শক্তি, তুমি একা পারবে না। মারামারি করার কোনো প্রয়োজন নেই। যেখানে জোর খাটে না, সেখানে জাদুর বুদ্ধি খাটাতে হয়। আমাদের বোন তৃষ্ণার্ত থাকবে আর লোভী মানুষ ফল চুরি করবে, তা আমি হতে দেব না। আরে জাদুকরি বোন এসে গেছে, এবার আর কোনো চিন্তা নেই। ব্যাং ভাই, তোমরা আমাদের পথ দেখিয়ে সেই খাঁচাটার কাছে নিয়ে চলো। এই যে দেখো, এই খাঁচাটার ভিতরে জাদুকারি ফলগুলো লক করে রাখা হয়। তালা খোলার চাবি তো ওই লোভী মানুষের কাছে। এখন আমরা কি করব? চাবির কোনো দরকার নেই, তোমরা সবাই একটু পেছিয়ে যাও। হিলিম মিলিম ছু, খাঁচার ফল গায়েব হয়ে চলে আসো আমার হাতু। বাহ, এই ফলটা তো অনেক মিষ্টি আর রসালো। এই ফলটা খেয়ে তো আমার তৃষ্ণা একদম মিটে গেছে। দারুণ হয়েছে। লোভী মানুষটা যখন ঘুম থেকে উঠে এসে দেখবে খাঁচা খালি কিন্তু তালা ক্ষত, তখন সে ভয়ে আর কোনোদিন এই বনে চুরি করতে আসবে না। একদম ঠিক বলেছ। লোভের ফল সবসময় তেতো হয়, আর জাদুর ফল সবসময় মিষ্টি ও উপকারী হয়। চলো এবার আমরা সবাই মিলে বনের বাকি পথটা ঘুরে দেখি।